স্টুডেন্ট বিষয়ে আসার জন্য অ্যাম্বাসিডর কী কী কোয়েকশন করে এবং আনসারগুলো আমার কাছে চার্ট করা আছে, তো আপনাদেরকে দিয়ে দেবো। আপনাদের যাদের প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নক দিবেন, তাহলে আপনাদেরকে আমি কোয়েকশনগুলো দিয়ে দেবো, আনসার সহ থাকবে এখানে। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যে আপনারা যারা রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসবেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি দুইটা টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রাশিয়ান এম্বাসিতে একজন স্টুডেন্টকে কি কি প্রশ্ন করে। রাশিয়ার একটা ইউনিভার্সিটিতে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, তো ওই ইউনিভার্সিটিতে কিভাবে আবেদন করবেন এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থাকবে। প্রথমে আসি যে আপনারা কিভাবে রাশিয়ার স্টুডেন্ট বিষয়ে এম্বাসি ফেস করবেন। তো প্রথমে হচ্ছে আপনি যদি রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে এম্বাসি ফেস করেন, প্রথমে আপনার পোশাকের দিকে একটু খেয়াল রাখবেন। এগুলো যে খুব একটা ট্রাই পরে বুট পরে যেতে হবে তাও না, আপনি একটা ইন করে নর্মাল ড্রেস পরে যেতে পারেন, যে ফর্মাল ড্রেস যেটাকে বলে, আপনি ফর্মাল ড্রেস পরেও এম্বাসি ফেস করতে পারেন। এটাই আপনার জন্য বেস্ট হবে, কারণ রাশিয়ানরা জানে যে আমরা কীরকম, আমরা এখানে যে কোট টাই পরে যেতে হবে তাও না। দেন হচ্ছে যাওয়ার পর আপনার ভিতরে আপনি অনুমতি নিয়ে প্রবেশ করবেন, আপনার ডকুমেন্টসগুলো অ্যাম্বাসিডরকে দিবেন। আমি প্রাথমিক একটা ধারণা দিই যে কী কী কোয়েকশন করতে পারে। প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন, তারপর হচ্ছে কোন সিটিতে যাবেন, দেন হচ্ছে আপনি কেন রাশিয়াতে যাবেন, অন্য কান্ট্রিতে কেন নয়। তারপর আপনার ফিউচার প্ল্যান জিজ্ঞেস করতে পারে। তো এত লং টাইম ইন্টারভিউ হয় না। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি রাশিয়াতে স্টে করবেন নাকি, আর আপনার ফিউচার প্ল্যান কি। আপনার আরেকটা বিষয় খুব ইয়ার রাখবেন, আপনারা কখনোই বলবেন না যে আপনারা রাশিয়াতে পড়াশোনা করে এখানে সিটিজেনশিপের জন্য আবেদন করবেন বা এখানে একবারে থাকবেন। আপনারা বলার চেষ্টা করবেন ওদেরকে বোঝানোর জন্য যে আমি পড়াশোনা শেষ করার পর আমি আবার দেশে চলে আসবো, দেন আমি দেশে একটা কিছু করব। তারপর আপনারা যদি জিজ্ঞেস করে যে রাশিয়াতে আপনার পরিচিত কেউ আছে কিনা, তাহলে বলবেন যে না, আমার পরিচিত কেউ নাই। সম্পূর্ণ ইন্টারভিউটা হবে আপনার ইংলিশে আপনাকে আনসার দিতে হবে, আর অ্যাম্বাসিডর আপনাকে ইংলিশে কোয়েকশন করবে। তো এগুলো আমি আনসার সহ প্রশ্নগুলো আমি দিয়ে দেবো কী কী আসলে কোয়েকশন করে অ্যাম্বাসিডর। আর আজকে হচ্ছে প্রচুর ঠান্ডার কারণে কথা বলতে পারতেছি না, মানে মুখের মধ্যে কথা বললে কথা আটকে যায়। তো বেশি ঠান্ডা থাকলে আর কি আমার এই প্রবলেমটা হয়, তো কেমন জানি মুখের মধ্যে চাপা লড়ানো যায় না, এই একটা অবস্থা। তো এবার আসি যে রাশিয়া স্টুডেন্ট বিষয়ে আবেদনের বিষয়টা। আসলে সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য আবেদন অলরেডি রাশিয়াতে একটি ইউনিভার্সিটিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আপনারা জানেন যে আমি বর্ন স্টেট অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে এখানে পড়াশোনা করি। তো আমার ইউনিভার্সিটিতে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা যদি বর্ন স্টেট অফ ফরেস্ট্রিতে আসতে চান, সেক্ষেত্রে আমরা পরিচিত কারোর মাধ্যমে আসতে পারেন, অথবা আপনার যাকে ভালো লাগে বা যার মাধ্যমে আপনি কমফোর্টেবল ফিল করেন তাকে আবেদন করাইতে পারেন। একটা ইউনিভার্সিটিতে আবেদন শুরু হয়েছে, আস্তে আস্তে ধাপে ধাপে আদার্স ইউনিভার্সিটিগুলো আবেদন শুরু হবে আশা করি। তো আপনারা যারা রাশিয়াতে আসবেন তারা এখন থেকে প্রিপারেশন নিতে পারেন, ডকুমেন্টসগুলো রেডি রাখবেন। আপনারা যারা ব্যাচেলর করতে আসবেন তাদের জন্য এসএসসি এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট এবং পাসপোর্টের স্ক্যান কপি হলেই হবে, এটা অরিজিনাল কোনো কিছু লাগবে না। আর যারা মাস্টার্স করতে আসবেন তাদের জন্য হচ্ছে এসএসসি এইচএসসি অ্যান্ড অনার্স সার্টিফিকেট আর মার্কশিট প্লাস হচ্ছে পাসপোর্ট, এগুলো স্ক্যান কপি হলেই হবে, এগুলো দিয়ে আবেদন করা যায়। তো আবেদন করার পর অফার লেটার আসবে, ইনভাইটেশন লেটার আসার পর আপনি এম্বাসি ফেস করবেন। তারপর আমি যে শিটগুলো দিয়ে দেবো, আমি যে একটা চার্ট দিব, এই কোয়েশনগুলো দেখে যাবেন। আশা করি এইগুলোই আপনাদেরকে অ্যাম্বাসিডর জিজ্ঞাবে, আর এর বাইরে কোনো কিছু জিজ্ঞেস করবে না। তো একটা কনফিডেন্স নিয়ে এম্বাসি ফেস করবেন, তাহলে আশা করি বিষয়টা হয়ে যাবে।